আজকেও একটা নতুন চিকেন রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। প্রথমে আমি এখানে নিয়েছি চিকেন, নিয়েছি আলু, আর এখানে নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন ও আদা। তো এখানে একটা মোল্টে আমি নিয়ে নিয়েছি চিকেন, নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা, কাঁচা লঙ্কা, রসুনটা পেস্ট করে নিয়েছি। তো এবার এখানে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটা মিক্স মশলা, সর্ষের তেল ও লেবুর রস। এবার একটু কাছ থেকে দেখাই, কি দারুণ লাগছে দেখতে, খুবই সুন্দর। তো এটা আমি মিক্স করে নেব। মিক্স করে নিয়েছি, একটু কাছ থেকে দেখাই, দারুণ। তো এবার এটা বানানো শুরু করবো। তো আমি এখানে প্রথমেই নিয়েছি কড়াইতে একটু তেল দিয়ে আমি আলুটাকে প্রথমে ভেজে নেব। আলুটা ভাজার আগে যদি কড়াইতে লেগে যায় তো তার আগে একটু আমি লবণ দিয়ে দিয়েছি। তো ভালো করে আমি আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে আলুটা, এবার আমি আলুটা তুলে নিচ্ছি। তো এবার কড়াইতে সরষের তেল ছিল, তারপর আর একটু তেল দিয়ে আমি এখানে একটু অল্প চিনি, তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এরপরে যে মিক্সিং করা যে চিকেনটা রেখেছিলাম সেটা আমি এবার দিয়ে দেবো। আর ওটা আমি বলতে ভুলে গেছি, মানে 1 ঘন্টার মতো আমি রেখেছিলাম ওইটা। তো এভাবে দিয়ে দিচ্ছি কড়াইতে। তো এবার একটু নেড়ে নেব, একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর গ্যাসের ভলিউমটা কিন্তু কম করেই রাখবো, যাতে এটা খুব ভালো মতো একটু কষা কষা হয়। তো দেখো এখানে অনেকটাই কিন্তু জল ছেড়ে দিয়েছে। তো এটা আমি একদম গ্যাসের ভলিউমটা পুরো কম করে রাখবো, যাতে এটা একটু সুন্দরভাবে কষা কষা হয়। তো এখানে অনেকটা জল ছেড়ে তেল বেরিয়ে গেছে। তো এবার আমি আরেকটু নাড়াচাড়া করব। তো এবার আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার একটু কষা কষা করে নিয়ে যাক। তো এই চিকেনে আমি আলাদা করে জল দেওয়ার জন্য আমি জলটা গরম করে রেখেছি। তো এবার আমি এই গরম জলটা দিয়ে দেব, পরিমাণ মতো জলটা দিচ্ছি। তো এখানে ঢাকা রেখে মিনিমাম 30 থেকে 40 মিনিট রেখে আমি এটা নামিয়ে নিয়েছি একদম। তো তৈরি হয়ে গেছে চিকেন মিক্স কড়াই। এবার এটা এইরকমই পট